নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নববর্ষের দ্বিতীয় দিন, কালকে ব্লগটা করতে পারিনি, তাই জন্য আজকে সবাইকে বলছি শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। চলো নববর্ষের দ্বিতীয় দিন দিয়েই ব্লগটা শুরু করছি। কেননা কালকে অনেক কাজ ছিল, এর জন্য ব্লগ করতে পারিনি। আর তেমন কিছু সারাদিন করিও নি অ্যাক্টিভিটি, এর জন্য ব্লগটাও ছাড়তে পারিনি। চলো আজকে তোমাদের দুটো জিনিস দেখাবো। তার আগে দেখিয়ে দিই, টিফিন করে দিচ্ছি। কালকে করেছিলাম আলু পটল পনিরের তরকারি আর রুটি করে দিয়েছি। এখন সেই তরকারিটা ছিল, ওর বাবাকেও টিফিন দিয়ে দিয়েছি, এই যে, আর ওকেও টিফিন দিয়ে দিয়েছি। ও ডিম সিদ্ধ করেছি, তারা ভুলে গেছি ডিম সিদ্ধ দিতে, বাবাকেও দিতে ভুলে গেছি, দেখেছিস? এই ডিম সিদ্ধ করেছি একটা করে। আর এই টিফিনের বক্সটা একটু খোল না, এটা এক হাতে মোবাইল তো খুলতে পারছি না। বাবারে, তুই ধর, আমি খুলছি, ধর। এই ক্যামেরার দিকটা নড়িস না। সব পেঁয়াজ একসঙ্গে হয়ে গেছে, বাবা খুঁজে খেয়ে নেবে। আসার সময় জলটা দিতে হবে, মনে করবি জলটা দিতে হবে। চলো, ও খাচ্ছে। আর তোমাদের দুটো জিনিস দেখাই। এই দেখো, এই ওয়ার্ড্রপটা কিনেছি পরশুদিন, কালকে না পরশুদিন কিনেছি। এই ওয়ার্ড্রপটা কিনেছি যেহেতু ওইখানে উপরে, দাঁড়াও এটা চলছে মাইক্রোওভেনটা, এই উপরে মাইক্রোওভেনের উপরে অনেক কৌটো কাউটা ছিল। মাইক্রোওভেনটা চালাতেও খুব কষ্ট হতো, আর পিছনেও ছিল, খুব কষ্ট হতো চালাতে, ধাপ ধাপ করে পড়তো কৌটোগুলো। সেই জন্য এই ওয়ার্ড্রপটা কেনা। আরও অনেক জিনিস এখানে ছড়ানো থাকতো, সেই জিনিসগুলো এই ওয়ার্ড্রপটাকে গুছিয়ে রাখার জন্য এই ওয়ার্ড্রপটা কেনা হয়েছে। আর গিয়ে টিফিন তো করা হয়ে গেছে, রান্নাটা পরে করবো। আরেকটা জিনিস দেখাই, স্পেশাল জিনিস। এই যে আমার আরেকটা স্বপ্ন পূরণ হয়েছে। এসি তো হয়েছিল প্রথম বছর এসি নিয়েছিলাম, এই বছর এটা নিয়েছি। এই টিভিটা দাঁড়াও তোমাদের ভালো করে একটু দেখাই। এই দেখো, এটা 55 ইঞ্চির টিভি। এই দেখো টিভিটা, তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে। চালানো অবস্থারও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বন্ধ আছে। এটা আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। আস্তে আস্তে সবই স্বপ্ন পূরণ করব, দেখি কতটা দূর করতে পারি। চলো, এই তো ব্যাপার। আর আমারও টিফিন এখনও খাওয়া হয়নি। এই যে আমি আমার টিফিন করে রেখেছি, এখন ওদের টিফিনটা করে দিলাম, এবার আমার টিফিনটা খাবো। এখানে চিরা সিড, তারপর দই, তারপরে ওটস, তারপরে সানফ্লাওয়ার সিড, পামকিন সিড। চলো, টিফিন করা হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। সেটাই এখন কড়াই বসিয়ে দিয়েছি। আগের দিন করে রেখেছিলাম, করে রেখে ভিজিয়ে রেখেছিলাম, ভাজবো মাছ। এটা আজকে করব একটু বাঁচা মাছ। বাঁচা মাছের নাম কে কে শুনেছো আর চলো এটা খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। কমেন্টে বলো। আমরা খুব ভালো খাই বাঁচা মাছ, কাটাটা কম থাকে, ছেলেও খুব ভালো খায়, তাই জন্য ছেলেরও খেতে অতটা কষ্ট হয় না বাঁচা মাছটা। চলো খেয়ে নি, তারপর আবার এর জন্য ওই মাছটা আনি। এই যে দেখো, বাঁচা মাছের নুন হলুদ সব মাখিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম। মাছটা বেশ ফোটে, এই জন্য আস্তে আস্তে দিয়েছি। এই দুটো মাছ দিয়েছি, আর একটা মাছ রেখে দিয়েছি। আর এইদিকে করব চিংড়ি মাছের ভর্তা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা এখানে কুচো চিংড়ি আছে, তোমরা যে কোনো চিংড়ি মাছ দিয়ে করতে পারো। এখানে মাছ দেখো ভাজা হয়ে গেছে, এবার একে একে ভর্তার জন্য সব ভেজে নেবো। এই যে কড়াইতে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। তোমরা ঝালটা আন্দাজ মতো দেবে, তোমরা যেরকম ঝাল খাও সেরকমই দেবে। আমি মাছের তেলেই ভেজে নিচ্ছি, আগে এটা ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা বসাবো। তাই ভর্তার সব ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেবো রসুন। অনেকগুলো রসুন দিয়েছি, রসুনটা এখানে বেশি দিতে হয়। আমি এতগুলো রসুন দিয়েছি। রসুনটাকেও ভালো করে ভেজে নেবো, ভালো করে অল্প আঁচে ভাজবে, নাহলে রসুনটা পুড়ে যাবে। যাতে নরমও হয়ে যায় রসুনটা, আর ভাজাও যাতে হয়ে যায়, এর জন্য অল্প আঁচে ভেজে নিয়েছি। আর ভেজে নেবো এখন পেঁয়াজটাও একটুখানি ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। পেঁয়াজটা ভেজে তারপরে রেখে তারপরে কুচো চিংড়িগুলো ভেজে নেবো। কুচো চিংড়ি ছিল আমার কাছে, এমনি চিংড়িও ছিল, কিন্তু কুচো চিংড়িটা অনেক দিন ধরে ছিল, কি করব এই জন্য ভাবলাম ভর্তা করে ফেলি।
তাই তোমরা যে কোনো চিংড়ি দিয়েই করতে পারো। আমি কুচু চিংড়ি দিয়ে করেছি। এই যে কুচু চিংড়ি পেঁয়াজটা তুলে নিয়েছি, এবার কুচু চিংড়িটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু কড়া করে ভাজবে যাতে কোনো কাঁচা ভাব না থাকে মাছের মধ্যে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। একটুখানি কড়া করে ভাজলে না ভর্তাটা খেতেও ভালো লাগে আর টেস্টটাও ভালো হয়। এই দেখো সব ভেজে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজছি। এইটাকে ভেজে তুলে নেবো, তুলে নিয়ে তারপর এই কড়াইতেই মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তারপর আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিই, তারপরে এই আলুটার মধ্যেই মশলাগুলো দিয়ে দেবো। তা চলো আলুগুলো ভাজতে থাকি। এদিকে দেখো চিংড়ি মাছটাও ভাজা দেখিয়ে দিলাম, একটু কড়া করেই ভেজেছি। আর এইদিকে হচ্ছে মানে মশলাটাও করে নেবো। এই যে মাছের মশলাটা করে নেবো। মাছের পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা করাই আছে, এর জন্য ওটা আর করলাম না। তাই জন্য এটা করে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এই আলুগুলো ভাজা হোক, এই আলুর মধ্যেই মশলাগুলো দিয়ে দেবো। এই যে নুন হলুদ, তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর হচ্ছে কী বলে আদা রসুনের বাটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো। যেহেতু মশলাটা পেঁয়াজ দিয়ে করেছি, এর জন্য একটু ভালো করে কষিয়ে নেবো। আর এইদিকে দেখো এই মিক্সিটা একটু ধুয়ে নিলাম, যেহেতু এটার মধ্যে ওই চিংড়ি মাছের ভর্তাটা করব। তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে শিলনোড়াতে করবে, আমার কাছে তো শিলনোড়া নেই, এর জন্য আমি মিক্সিতেই বেটে নেবো। আর এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো সব চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা সব দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেবো। এই দেখো পেস্ট করে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে একটুখানি দেবো কাঁচা সর্ষের তেল আর দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। আর ছেলেকে যখন স্কুলে দিতে যাব, যেহেতু ছেলের পরীক্ষা, ছেলেকে স্কুলে দিতে যেতে হবে, তখন একটু ধনেপাতা নিয়ে আসবো, তখন দিয়ে দেবো ধনেপাতা। কারণ এখন ধনেপাতা নেই, এর জন্য এখন দিতে পারলাম না। যখন নিয়ে আসবো তখন দিয়ে দেবো ধনেপাতাটা। চলো স্কুল থেকে এসে আবার দেখা হবে। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। রান্নাবান্নাও সব হয়ে গেছে, রান্না তো করেই গেছি। এই দেখো মাছের ঝোল নাবিয়েছি, আর এটার মধ্যে একটু ধনেপাতা মেশাবো। বাজার থেকে ধনেপাতা এনেছি, দেখো কত তেল ছেড়েছে। এই দেখো বাজার থেকে ধনেপাতা এনেছি, সেই ধনেপাতাটা একটু মেশাবো। আর এখানে ওদের মাংস বসিয়েছি। এই যে বাজার থেকে কী কী এনেছি দেখায়। এই দেখো কচুরলতি এনেছি, ছাড়িয়ে আনিনি, আমি বাড়িতে ছাড়িয়ে নেবো টুকটুক করে। কচুরলতি এনেছি। আর এখানে একটা তরমুজ আছে, তরমুজ এনেছি। টমেটো শেষ হয়ে গেছে, তাই টমেটো নিয়ে এসেছি একটু বেশি করে। আর তো টমেটো পাওয়া যাবে না, এরপর টমেটোর দাম বেড়ে যাবে। আর এখানে আছে ধনেপাতা, শসা আর লেবু। এই হচ্ছে যে বাজার করে নিয়ে এসেছি। আর এই ধনেপাতাটা বের করে নিই, চলো ধনেপাতাটা একটুখানি মিশিয়ে দেবো, ওটার মধ্যে ভাল লাগবে খেতে। চলো এই তো হচ্ছে বাজার। এই দেখো ধনেপাতাটাকে ধুয়ে এরপরে জল ঝরাতে রেখে দিয়েছি, জলটা ঝরুক, খাওয়ার সময় মেখে নেবো। আর এটা দেবো ঢাকা। আর ঢাকা দিয়ে দিলাম। এবার যাবো স্নান করতে, এটা হোক এটার মতো, এটাও জল ঝরুক। আর এই ধনেপাতাটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো। এগুলো সব আমি আগে স্নান করি, ঠাকুর দিতে হবে আজ বৃহস্পতিবার। আর এ দেখো গামলাটাকে ধুয়েছি, মেজেছি, এর জন্য এত দেরি হয়ে গেল। বালতিগুলো সব খালি, বালতিগুলো কিছুদিন আগেই মেজেছি, এর জন্য বালতিগুলো আর মাজলাম না। শুধু গামলাটা মাজিনি বলে গামলাটাকে মেজেছি। এত আয়রন পড়ে না আমাদের জলে, লাল হয়ে যায় সব, দুদিন অন্তর অন্তর সব মাজতে হয়। আর না মাজলে ভালোও লাগে না দেখতে, এর জন্য সব মেজে নিই দুদিন অন্তর অন্তর।
জলটা তো ভরতে হয়, সব তো তোলা জলে কাজ হয় আমাদের। চলো কাজগুলো সারি। এই দুটো পটও ভরে রেখেছি, বর এসে স্নান করবে, আমিও স্নান করবো যদি জল চলে যায় ছেলেকে দিতে গিয়ে। এর জন্য সব জল তুলে রেখে গেছিলাম। আর খাটের উপরটা এই জামা কাপড়গুলো থাক, স্নান ফান করে এসে ঠাকুর দিয়ে তারপর সব গুছাবো। চলো স্নানটা করে আসি। আমার স্নান ফান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। চলো দেখাই তোমাদের ঠাকুর দেওয়া। এই দেখো বৃহস্পতিবারটা যে ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর এই দেখো টিভি চালিয়েছি, জানি না কতটা দেখতে পারবে। এখন একটু খাওয়া দাওয়া করবো। এই দেখো টিভিটা চালিয়েছি, তাই মানে নেটটা কানেকশান আসেনি। আসছে, চলো একটু ইউটিউব চালাই। দাঁড়া, দেখো এখন দেখবো এটা। দেখো পিকচারটা কত সুন্দর, গ্লাসটা দাঁড়াও করি। এই দেখো এটা হচ্ছে আমার টিভি। আর এই দেখো খাওয়া নিয়ে বসে গেছি, এই যে খাবো, খাওয়া নিয়ে বসেছি, এখন খেতে বসবো। চলো খেয়ে নিই। এই যে এটা আমার খাওয়া, দই আর এই যে মাছটা ভেঙে চুড়ে নিয়েছি, যেহেতু মাছটা কম নিতে হবে। এই দেখো প্রবাসী ঘরকর নাম বয়ে গেছে, এটা দেখি আমি ভিডিওটা, এত ভালো লাগে ভিডিওটা দেখতে। চলো দেখতে থাকি আর খেতে থাকি। এই দেখো এটা খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। এটা তো প্রথমবার করলাম আমি। এই দেখো দাঁড়াও দেখাচ্ছি। সুন্দর হয়েছে, একটু নুনটা বেশি হয়েছে, কিন্তু আমার বরের ঠিক হবে। চিংড়ি মাছ দিয়ে যে এত সুন্দর ভর্তা হয়, আজকে প্রথম করলাম, ভালোও লাগছে খেতে। আমার তো এইটুখানি ভাত খেতে বলেছে, তাই এইটুখানি ভাত খাবো। চলো খেয়ে নিই। একটু টিভি দেখি আর খাই। আবার বিকালবেলার থেকে ব্লগটা শুরু করলাম। আজ বিকালবেলা দেখো বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। দাঁড়াতে এই দেখো রাস্তায় জল উঠেছিল, এখন ঠিক হয়ে গেছে, এখন নেমে গেছে জলটা। এই দেখো খুব কালো হয়ে জলগুলো উঠে গেছে। চলো রাত্রিবেলা রান্না হচ্ছে, আর এখন হচ্ছে চা, বর খাবে চা, এর জন্য চা বসিয়েছি। এখন চা করতে করতে চাটা পড়ে গেল, এটাকে ধুতে হবে, নাহলে পুরো একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা মাজতে হবে, এই জন্য এটাকে ধুয়ে নিই। এটাকেও ধোবো, পাশেরটাকেও ধোবো। এটাকে আমি ধুয়ে আমার খাবারটা বসিয়ে নিই, তারপর পাশেরটাকে ধোবো। এবার চাটা বেড়ে নিই। হ্যাঁ এই দেখো চা দিয়ে দিয়েছি, চলো বিস্কুটটাও দিয়ে দিই, তারপর আমার রান্না বসাবো। এবার এটা ধুয়ে নিই, ধুয়ে রান্না বসাবো। দেখো আমার খাবার বসিয়ে দিয়েছি, আমার এটা হবে, এটা হোক, তত সময় আমি ওরা চাউমিন খাবে, সেই চাউমিনের জোগাড় করে নিই। এই সবজি কেটে নিই, এটা আমার সবজি কাটবো এখন, সবজি কেটে তারপরে আমার খাবারটা জোগাড় করব, মানে ওদের খাবারটা জোগাড় করবো, চাউমিন করবো ওদের। চলো ওদের চাউমিনটা করে নিই, বসিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো চাউমিন বসিয়ে দিয়েছি, একটু চিকেনও দিয়েছি চাউমিনে, মানে সবজির মধ্যে, সবজিগুলো ভেজে নেবো আগে।
সবজির মধ্যে নুন দিয়ে দিয়েছি। আর এই যে আমার খাবার হয়ে গেছে, এই 3টে ডিম দেবো, আর শসাটা আমার সব কোটাকুটি হয়ে গেছে, চাও সিদ্ধ হয়ে গেছে, শুধু পেঁয়াজগুলো কাটবো। এই যে এরকম আমি খাবারটা বেড়ে দিয়েছি, খিদে পেয়ে গেছে, খাবো। অনেক বেলাও হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে। আর এই যে এখানে সব পেঁয়াজ সবজি সব ভাজতে দিয়েছি, এখন একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার এটা করবো, মানে এটা হচ্ছে হোক সময়, চলো খেয়ে নিই, খেয়ে নিই। দেখো চাউমিন হয়ে গেছে, একটু বেশি করেই করেছি, যদি থাকে তো কালকে সকালবেলা খাওয়া হয়ে যাবে, তো টিফিন হয়ে যাবে, এই ভেবেই একটু বেশি করে করেছি। চাউমিনটা দেখো কত ঝরঝরা হয়েছে। চলো ওদের খেতে দিয়ে দিই এবার। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দিয়ে আমাকে সাপোর্ট করবে। বেশি বেশি করে তোমরা ভিডিও দেখো, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। চলো আজকের মতো টাটা, বাই বাই।